নদীপথে মাছ নিয়ে যাওয়ার সময় নৌ পুলিশের ইনচার্জ ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ উঠেছে। আশিকুর রহমানের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। গত 8 এপ্রিল মঙ্গলবার ভোরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর লঞ্চঘাট এলাকায় ঘটে। স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের অভিযোগ, মঙ্গলবার ভোরে উপজেলার কোদালপুর থেকে 800 কেজি মাছ নিয়ে ট্রলার যোগে আড়তের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। এ সময় কিছু দূর এগিয়ে আসলে একটি স্পিডবোটে করে সেখানে আসেন নরসিংহপুর ফাঁড়ির ইনচার্জ সহ 5 পুলিশ সদস্য। এরপর ব্যবসায়ীদের ট্রলার থামিয়ে মাছগুলো তাদের বোটে তুলে নিয়ে চলে যায় পুলিশ সদস্যরা। জোরপূর্বক মাছ নেওয়ার কারণ জানতে স্থানীয় সাবেক 2 ইউপি সদস্য সহ একজন এগিয়ে আসলে তাদেরকে মারধর করে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যায় নৌ পুলিশের ইনচার্জ। ট্রলারটিতে বড় ইলিশ, চিংড়ি, পোয়া মাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় 8 লাখ টাকার মাছ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, বৈধ উপায়ে মাছ নিয়ে যাওয়ার সময় কোনো রকম নোটিশ বা বৈধ কারণ ছাড়াই পুলিশ সদস্যরা তাদের মাছ কেড়ে নিয়ে যান। তাছাড়া আটক করে নিয়ে যাওয়া 3 জনকে জাটকা বিক্রির সাথে জড়িত দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন নৌ পুলিশ। ভুক্তভোগী কোদালপুর আড়তে ব্যবসায়ী রুহুল আমিন বলেন, আমার কর্মচারীরা মাছ নিয়ে আড়তে যাচ্ছিল। এ সময় তাদের দিকে একটি স্পিডবোট এগিয়ে আসতে দেখে ডাকাত ভেবে ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে বোটটির সামনে আসলে পুলিশের পোশাক দেখে শ্রমিকরা ট্রলারে গিয়ে তাদের হুমকি দিয়ে পুলিশ মাছগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা মাছ নেওয়ার কারণ জানতে চাইলে সাবেক 2 ইউপি সদস্য সহ 3 জনকে ধরে নিয়ে যায় পুলিশ। আমার প্রায় 8 লাখ টাকার মাছ লুট করেছে পুলিশ। আমি তদন্তপূর্বক পুলিশের বিচার দাবি করছি। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন জেলে। তাদের দাবি, নৌ পুলিশ মাঝে মধ্যেই এমনভাবে অভিযান চালায় এবং মাছ নিয়ে যায় যার কোনো প্রকার লিখিত প্রমাণ বা সরকারি কার্যক্রম নেই। তারা বলেন, প্রতিবারই বলা হয় উপরের নির্দেশ, কিন্তু মাছ কোথায় যায় সেটা কেউ জানে না। তারা আরও বলেন, জেলেরা সারাদিন নদীতে পরিশ্রম করে সেই মাছ যদি পুলিশ লুট করে নেয় তাহলে মানুষ বাঁচবে কিভাবে? এটা নজিরবিহীন অন্যায়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার হোক।